তো দেখো এখানে কিন্তু 4 হাতের বিনা পানি মূর্তি হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো চলো আজকে আমি তোমাদেরকে আবারও যাব শান্তিপুরের সরস্বতী পুজো কতটা প্রস্তুতি হলো সেটা দেখাবো। তো মেনলি আমাদের শান্তিপুর যে কুমোরটুলি চৌগাছা পাড়া সেখানেই যাবো। তো দেখো এখানে কত বড় বড় ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, আর এইদিকে আরও অনেক ঠাকুর আছে, ছোটো ছোটো ঠাকুর আছে। আর এই দেখো এখানে ঠাকুরের মুখ বানিয়ে রাখা হয়েছে। এই ঠাকুরের মুখগুলো কিন্তু এই ঠাকুরের মধ্যে বসানো হবে। ওই সাইডে দেখো ছোটো ছোটো ঠাকুরের যে লাইন দিয়ে সারি করে রাখা হয়েছে। তো দেখো এখানে কেমন লাইন দিয়ে ঠাকুর সাজানো রয়েছে, আর এদিকে সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই মাঘ মাসের মধ্যে কিন্তু অনেক জায়গায় কালী পুজো হয়, তাই জন্য অনেক কালী ঠাকুর এখানে রয়েছে। এখানে দেখো এখন কিন্তু ঠাকুরের যে দোমেটের কাজ সেগুলো চলছে। তো এইখানে দেখো কত ছোট ছোট ঠাকুর, সুন্দর সুন্দর ঠাকুর সব বসা, বিভিন্ন রকম একদম মানে বাবু হয়ে বসা, তারপরে কিছু কিছু ঠাকুরের পাহাড়ের ওপর বসা, সেই ঠাকুরগুলো তোমাদের দর্শন করাচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। এগুলো কিন্তু এখানে পাইকারি খুচরো দুরকমভাবে বিক্রি হয়। তো তোমরা যারা কালেক্ট করতে চাও বা কিনতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো। এটা একদম শান্তিপুর চৌগাছা পাড়ার। শান্তিপুরে যদি তোমরা রেডি ঠাকুর নিতে যাও তাহলে অন্তত পুজোর 1 থেকে 2 দিন আগে এলেই তোমরা একদম কমপ্লিট ঠাকুর সব পেয়ে যাবে। আর যারা দূর থেকে আসছো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি এসো। তোমরা চাইলে তোমাদেরকে ঠাকুর রেডিও করে দেবে, সেরকমও ব্যবস্থা থাকে এখানে। তো এখানে দেখো এখন ঠাকুরের কিন্তু চুল পরানো হবে, মানে এই ছোটো ছোটো যে ঠাকুরগুলো আছে সেগুলোকে চুল পরিয়ে রেডি করা হবে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ঠাকুরের কিভাবে মাথায় যে চুলটা হয় সেই চুলটাকে বসানো হচ্ছে। এই ঠাকুরের মাথায় যে খোপাটা আছে, এই খোপা যে চুলটা দেওয়া আছে, এই চুলটা কমপ্লিট হয়ে গেলে তার পেছনে মায়ের মাথায় একটা ওড়না মতো দেওয়া হবে। সেটা হলে ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট হবে। সেটা দেখো কত সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে দেখাই। তো এখন কিন্তু এই খোপার পেছনে যে ওড়নার মতো, সেই ওড়নাটা কিন্তু দেওয়া হচ্ছে দেখো। তো এখন কিন্তু ঠাকুরগুলো পুরোপুরি কমপ্লিট একদম। তো ফাইনালি ঘুরে এলাম আর তোমাদেরকে দেখালাম যে ঠাকুর কতটা কাজ এগিয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে মেনলি। তো ছোটো ছোটো ঠাকুরগুলো দেখালাম, বেশ অসাধারণ দেখতে হয়েছে। ওগুলো কিন্তু পাইকারিও বিক্রি হয় আবার খুচরো বিক্রি হয়। মানে পাইকারি বলতে বিভিন্ন বাইরের জায়গা থেকে, মানে আসানসোল, তারপরে তোমার হচ্ছে ওটা হলো কলকাতার দিকে অনেক জায়গায় চলে যায়। মানে তারা এখানে অর্ডার দিয়ে বানিয়ে ঠাকুর ওখানে গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে। তখন বিভিন্ন জায়গায় যায় ওরকম ঠাকুরগুলো। চলো আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সরস্বতী ব্লগে। তো চলো সবাইকে বাই।